আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি দ্যাট 27 আগস্ট 2024 নবান্ন অভিযান বলে একটা প্রোগ্রাম হবে। এই খবরটা আমরা যেটা পাচ্ছি সো ফার এই যে প্রোগ্রাম হবে তার পারমিশনের জন্য এখনো অবধি কেউ অ্যাপ্লাই করেনি। সংগ্রামী যৌথ মঞ্চ ওদেরকেও বলা হয়েছে টু অ্যাপ্লাই লিগালি পারমিশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। নবান্ন ইট ইজ এ রেস্ট্রিক্টেড এরিয়া, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে। এখানে যদি কোনো প্রোগ্রাম যদি করতে হয় তাহলে যারা করতে চাইছেন ওরা পুলিশের কাছে আবেদন করবে, সেটা দেখে পুলিশ পারমিশন দেবে কিনা সেটা পুলিশ ডিসাইড করবে। যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে এখানে নর্মালি কোনো প্রোগ্রামের পারমিশন দেওয়া যায় না। যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দ্যাট ওটা আইন হিসাবে ইট ইজ ইলিগাল। 27 আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার ভার্মা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সরকারিভাবে কোনো আবেদন জমা পড়েনি। এই কর্মসূচি সম্পূর্ণ বেআইনি বলে জানান এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার ভার্মা। তার কথায় নবান্ন সংরক্ষিত এলাকার মধ্যে থাকায় সাধারণত অনুমতি দেওয়া যায় না। উদ্যোক্তারা অন্য কোনো জায়গায় এই কর্মসূচি করতে চাইলে পুলিশের তরফ থেকে সুব্যবস্থা থাকবে। পাশাপাশি এডিজি আইন শৃঙ্খলা মনোজ কুমার ভার্মার বক্তব্য, একই সঙ্গে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পুলিশের যথেষ্ট ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। একটা বড় সংখ্যক চাইছে গন্ডগোল হোক, পুলিশ যদি কোনো পদক্ষেপ নেয় তার ফায়দা তুলবে উদ্যোক্তারা। যারা ক্লেম করেছেন দ্যাট ওরা অর্গানাইজ করতে চাইছেন, ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর উইলিং, আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট রাখবো। উইল এনশোর দ্যাট। আমি এটাই বলবো দ্যাট লার্জ নাম্বার অফ ভেস্টেড ইন্টারেস্ট মিসক্রিয়েন্টস ওরা চাইছে দ্যাট এখানে গন্ডগোল হয়, পুলিশ প্রভোকেশনে যদি কোনো স্টেপস নেয় যেটা মানে ওরা হয়তো ফায়দা তুলবে। জেনারেল পাবলিকের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য যথেষ্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে শোনা যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্র সংগঠনটির সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ফলোয়ার্সের একটি তালিকার সামনে এনে সুপ্রতিম সরকার বলেন, কাদের ফলো করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। অনেক দলের, অনেক গোষ্ঠীর, অনেক ছাত্র গোষ্ঠী আছে, ছাত্র কমিটি আছে, কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো, এইটা একটু অনুগ্রহ করে দেখুন। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় আপনারা জানেন। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না। তার মানে এই নয় আইনি সম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ নির্দেশ রয়েছে কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটু অপব্যাখ্যা হচ্ছে। সুপ্রিম কোর্ট কি বলেছেন আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না। এবং আমি এবার অর্ডারটা কোট করছি, আই এম কোটিং, দিস কোর্ট হ্যাজ নট ইনজাংক্টেড দ্য স্টেট ফ্রম এক্সারসাইজিং সাচ লফুল পাওয়ার্স অ্যাজ এন্ট্রাস্টেড ইন টার্মস অফ দ্য ল। যার মানে কি দাঁড়ায় সাদা বাংলায়, মাননীয় আদালত বলছেন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তার মানে এই নয় যে আইনি বিধিনিষেধ, আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করতে পারবে না, সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। এবং 163 BNSS 163 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেই আইনি কার্যবিধিটা কার্যকর করারই একটা অঙ্গ।
অন্যদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে নবান্নের চারপাশ। নবান্নে যাওয়ার এইসব মূল রাস্তাগুলিতে বসানো হবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড। সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় তাই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। পুলিশের গোপন সূত্রে খবর, কলেজ স্ট্রিট এবং সাঁতরাগাছি থেকে বড় মিছিল আসবে, তাই আগামীকাল কাকভোর থেকে মোতায়েন করা হবে পুলিশ বাহিনী। দ্বিতীয় হুগলি সেতু, হেস্টিংস, হাওড়া ব্রিজ সহ কলকাতা থেকে নবান্ন যাওয়ার বিভিন্ন পয়েন্টে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার বা ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। সমস্ত আইন শৃঙ্খলার উপর নজরদারি চালাবেন লালবাজারের শীর্ষ কর্তারা। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে জলকামান এবং কাঁদানে গ্যাস। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী এবং অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।